এই জুসটা যদি এখনও কেউ না খেয়ে থাকেন তাহলে অনেক বেশি মিস করে ফেলেছেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার এবং লোভনীয় স্বাদের কাঁচা আমের জুস। এটা খেতে এতটা টেস্টি আর ইয়ামি হয়, আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। এখন কিন্তু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যায়। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, জুসটা তৈরি করার জন্য আমি এখানে 4 পিস আম নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি নিতে পারেন। আমি আমগুলোকে পুড়িয়ে জুসটা তৈরি করব, তার জন্য চুলাটা ধরিয়ে দিয়েছি আর এইরকম একটা স্ট্যান্ড চুলায় বসিয়ে দিলাম। আমি আমগুলো একে একে এই স্ট্যান্ডের উপর দিয়ে ভালো করে পুড়িয়ে নেব। আমগুলো যদি আপনারা সেদ্ধ করে নেন সেক্ষেত্রে জুসের টেস্টটা অতটা ভালো আসে না, কিন্তু আমগুলো যদি আপনারা পুড়িয়ে জুসটা তৈরি করেন সেক্ষেত্রে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, খেতে ইয়ামি এবং লোভনীয় হয়। দেখেন আমগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন আমগুলো এরকম ফাটা ফাটা হয়েছে তখন বুঝবেন যে আপনার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আমগুলো ঠান্ডা করে নিয়ে তারপর আসলাম আপনাদের মাঝে। এখন উপরের যে এই কালো অংশটা আছে এটা ফেলে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। সব আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর জারের মধ্যে আমগুলো দেখেন একটু চাপ দিলে সব পিউরিগুলো বের হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে আমের এই পিউরিগুলো খুলে গেল গা থেকে। আরেকটা নিয়ে আপনাদেরকে চিপে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি সব আমের পিউরিগুলো এইভাবে হাত দিয়ে বাহির করে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আর জুস তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি, হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা আর 2 টেবিল চামচ পুদিনা পাতা, ছোট্ট একটা কাঁচামরিচ। এখন সব উপকরণগুলো আমি এই আমের পিউরির মধ্যে দিয়ে দিব। আর আমের টক অনুযায়ী চিনিটা অ্যাড করবেন আর মিষ্টি কতটুকু খেতে চাচ্ছেন সেই পরিমাণ চিনিটা আপনারা দিয়ে দিবেন। আর লবণ, বিট লবণ আমি পুরোটাই দিয়ে দিয়েছি। ছোট্ট একটা দিয়েছি কাঁচামরিচ, 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা, 2 টেবিল চামচ দেব পুদিনা পাতা। এখন সব উপকরণগুলোকে আমি আগে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো দলা দলা ভাব বা গোটা ভাব না থাকে। দেখুন কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি একটু ফুড কালার ইউজ করতেছি। আপনারা যদি ফুড কালার ইউজ করতে না চান সেক্ষেত্রে কালারটা স্কিপ করতে পারেন। এখন আমি পানি অ্যাড করব। আপনারা জুসের ঘনত্বটা কতটুকু পরিমাণ খেতে চাচ্ছেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম আর এটা আবারও আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে আপনারা সার্ভ করতে পারেন। আমার জুসের ঘনত্বটা আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা ইয়ামি হয়েছে। আপনারা যদি দেখেন যে আপনাদের জুসের ভেতরে দলা দলা ভাব আছে সেক্ষেত্রে আপনারা জুসটা সেঁকে নিতে পারেন। আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি। এখন উপরে আমি একটু আইস দিয়ে দিলাম আর একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ
ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।